আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা হাজির হয়েছি উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটি হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ। তো এখান থেকে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন এবং যারা নবম শ্রেণীতে বা দশম শ্রেণীতে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। অর্থাৎ এই টপিক থেকে কমপক্ষে 4 মার্কের একটি প্রশ্ন আপনারা এসএসসি পরীক্ষাতে ইনশাল্লাহ পাবেন, সেটা প্রতি বছরের জন্যই। আমরা আজকে প্রথম নিয়ম দেখবো আংশিক ভগ্নাংশের প্রকাশের। নিয়ম নাম্বার 1, সেটি হচ্ছে যখন হরে বাস্তব এবং এক ঘাত বিশিষ্ট, অর্থাৎ কোনো পাওয়ার থাকবে না, বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর পুনরাবৃত্তি হয় না। অর্থাৎ একটা উৎপাদক যার কোনো পাওয়ার থাকবে না এবং সেগুলো বারবার রিপিট হবে না। যেমন উদাহরণ 23 থেকে আমরা দেখতে পারি x-1, এটা হরে উৎপাদক হিসেবে একবারই আছে। x-2, এটিও হরে উৎপাদক হিসেবে একবারই আছে। আমরা এটার সমাধান দেখি কিভাবে করতে হয়। তো এটাকে মনে করি 5x-7 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2। এটিকে একটি অভেদের সাথে তুলনা করতে হবে এবং কি রকম সেটা মাঝখানে আমরা অভেদ একটি চিহ্ন দেব এবং নিচে যে কয়টি উৎপাদক থাকবে এই কয়টি আমরা চলক ধরে নেব। যেমন প্রথম চলক ধরে নেব হচ্ছে a ডিভাইডেড বাই x-1 প্লাস b ডিভাইডেড বাই x-2। একই রকম ভাবে যদি উৎপাদক 3টি থাকতো তখন আমরা এখানে প্লাস সি ডিভাইড বাই সেই উৎপাদককে লিখতাম। 4টি থাকলে ডি ডিভাইড বাই সেই উৎপাদককে লিখতাম। এভাবে করা লাগতো। তাহলে আমরা এটাকে ধরার পর এটাকে সমীকরণ নাম্বার দিব 1। সমীকরণ 1 দেওয়ার পর এখানে হরে যে অংশটুকু থাকবে সেটি দ্বারা পুরো সমীকরণটিকে গুণ করতে হবে। তাহলে 1 নংকে x-1 ইন্টু x-2 দ্বারা গুণ করে পাই। তাহলে এটিকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে, যদি এইটা দ্বারা গুণ করি তো সেই সংখ্যাটা যদি এখানে গুণ অবস্থায় বসানো হয় তাহলে নিচেরটার সঙ্গে কেটে যাবে। আমরা দেখতে পারি x-1 ইন্টু x-2 এর সাথে গুণ অবস্থায় আছে 5x-7 ডিভাইডেড বাই x-1 x-2 এবং অভেদ চিহ্নের এই পাশে এই জিনিসটা আবার আসবে x-1 ইন্টু x-2 এর সাথে থাকবে a ডিভাইডেড বাই x-1 প্লাস x-1 x-2 b ডিভাইডেড বাই x-2। আপনারা এই জিনিসটিকে চাইলে এখানে এই লাইনে কেটে দিয়ে তারপর লিখতে পারেন। তো আমরা প্রথমে বোঝার সুবিধার্থে জিনিসটাকে গুণ অবস্থায় লিখে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে x-1 x-1 x-2 x-2 বাদ দিতে পারি এবং এখান থেকে x-1 x-1 এবং এখান থেকে x-2 x-2 বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমাদের ফলাফল বাকি থাকে শুধু এই অংশটুকু, লবে যে অংশটুকু ছিল তাকে আমরা লিখতে পারি 5x-7, এখানে এর সঙ্গে থাকবে x-2 এবং এখানে বির সঙ্গে থাকবে x-1। এই অংশটিকে আমরা দেব হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন আমরা খেয়াল করব আবার এখানে, তো যাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি তার হরের দিকে যদি আমরা খেয়াল করি তো লক্ষ্য করতে পারবো x-1 x-2 দুটি উৎপাদক আছে এবং এদের কোনো পুনরাবৃত্তি হয়নি। তো আমরা এই জিনিসটাকে মনে মনে 0 ধরে নেব, যে এরকম ভাবে x-1 ইন্টু x-2 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা লিখি x-1 সমান 0 অথবা
এক্স মাইনাস টু সমান 0। তাহলে -1 বসে গেলে +1, অথবা -2 বসে গেলে +2, অর্থাৎ এক্স এর মান একবার 1 একবার 2 পাওয়ার পর সেটিকে আমরা 2 নং সমীকরণে বসাবো। আমরা সেটা লিখি 2 নং সমীকরণে এক্স এর মান যথাক্রমে 1 ও 2 বসিয়ে। 2 নং সমীকরণে এক্স এর মান যথাক্রমে 1 ও 2 বসিয়ে। তাহলে 1 ও 2 যদি বসাই, তাহলে আমরা শুরুতে এখানে 1 বসাবো। 5 এর পাশে 1 বসালে 5 ওকে 5 -7 ইকুয়ালস টু, আমরা এখানে অবধি অভেদ চিহ্ন দেব, তারপর আমরা মান বের করার সময় ইকুয়াল চিহ্ন দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে যদি আমরা 1 বসাই, 1 থেকে 2 বিয়োগ করলে -1 হয়, -1 দিয়ে একে গুণ করলে -a, এবং এখানে যদি আমরা 1 বসাই, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, 0 দ্বারা b কে গুণ করলে হবে 0, এই জন্য b ওয়ালা অংশ যতটুকু থাকবে এতটুকু বাদ যাবে। তাহলে আমরা এখানে খেয়াল করি, -2 ইকুয়াল -a, দুই পাশ থেকে মাইনাস চলে গেলে a সমান 2, তাহলে এর মান পেলাম কত? 2। এখন আমরা এই সমীকরণ নিয়ে আবার x এর মান 2 বসাবো। তাহলে এখানে যদি 2 বসাই, 5 দুগুণ 10 বিয়োগ 7, তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণ 10 বিয়োগ 7 ইকুয়াল, এই পাশে যখন 2 বসাবো, 2 থেকে 2 বাদ গেলে হবে 0। 2 থেকে 2 বাদ গেলে 0 হইলে সেই 0 দ্বারা যদি একে গুণ করি, পুরো অংশটাই হয়ে যাবে 0, অর্থাৎ এ ওয়ালা অংশ থাকবে না। আবার এখানে যখন 2 বসাবো, 2 থেকে 1 বাদ দিলে হবে 1। 1 দ্বারা যদি আমরা b কে গুণ করি, তাহলে b হবে শুধু। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3, অর্থাৎ b সমান পাচ্ছি আমরা 3। তাহলে a সমান পেলাম হচ্ছে 2, b সমান পেলাম 3। একই রকম ভাবে যদি এখানে আরো কোনো চলক আসতো, তারও মান আমরা এরকম উৎপাদক থেকে বের করতে পারতাম। তাহলে আমরা a ও b এর মান, a ও b এর মান এই যে 1 নং সমীকরণ এখানে বসাই দেব। 1 নং সমীকরণে বসিয়ে। তাহলে 1 নং সমীকরণে এই পাশে কি আছে? 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইনটু x - 2। 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইনটু x - 2। এরপর এর মান বের হয়েছে 2, তাহলে 2 ডিভাইডেড বাই x - 1, এবং b এর মান বের হয়েছে 3, 3 ডিভাইডেড বাই x - 2। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে দেখলাম। যদি বুঝে না থাকেন, ভিডিওটিকে আর একবার রিপিট করে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আমরা যদি উদাহরণ 23 করে থাকি, একই নিয়মে আপনাদের বইয়ে উদাহরণ 24 আপনারা করতে পারবেন। ওখানে শুধু উৎপাদক একটা বেশি আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে +c দিয়ে নিচে সেই উৎপাদকটিকে লিখবেন। +c দিয়ে নিচে সেই উৎপাদকটিকে লিখবেন, এবং সেই উৎপাদক যখন যেভাবে আমরা x সমান 1, x সমান 2, একই রকম ভাবে 3 নাম্বার উৎপাদক থেকে x সমান আরো একটা মান পাবো, সেটা প্লাস মান হইতে পারে অথবা মাইনাস মান হইতে পারে। তো সেই মানটিকে আমরা পর্যায়ক্রমে যদি এখানে 2 রঙে আর একবার বসাইতাম, তাহলে সেখান থেকে আমরা c এর মানও পেতাম, এবং c এর মান বের করে সেটাকে যদি আমরা এই 1 নং সমীকরণে আবার বসাই দিই, তাহলে এখানে আরো একটা অংশ আমরা পাবো। ঠিক আছে, এবং আপনাদের বইয়ের অনুশীলনীতে যে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার মতো প্রশ্ন আছে, সেই প্রশ্নতেও ক নম্বর প্রশ্নটা এবং সম্ভবত খ নং প্রশ্নটাও একই নিয়মে হয়। তো আপনারা আশা করি চেষ্টা করবেন, চেষ্টা করে
আপনাদের উত্তর মিলল কিনা আপনারা আমাকে জানাবেন। যদি না পারেন আমি ইনশাল্লাহ সেটিরও ভিডিও একটি দিয়ে দেব। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাসে আমরা নিয়ম 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।